বন্দি করে এনে জেলখানার মধ্যে রাখলো। আল্লাহ রাসূল এই জেলখানায় থাকা বন্দীদের সঙ্গে কি ব্যবহার করছেন? বর্তমান পৃথিবীতে যারা রাষ্ট্রনায়ক তারা কোনোদিন জেলখানায় কোনোদিন দেখতে যায় না জেলদের সঙ্গে কেমন ব্যবহার করা হইতেছে। নবীজি সকাল বিকাল নরম রুটি বানায়া হালুয়া বানায়া ওই সকল বন্দীদেরকে দেখতে গেছেন। বলুন সুবহানাল্লাহ। ইসলাম মানবতার ধর্ম, ইসলামের মধ্যে মানবতার কথা এসেছে। আল্লাহ রাসূল সারা পৃথিবীর মানুষকে দেখিয়েছেন জেলখানা যারা করেছে তাদের সঙ্গে মানবতা অধিকার তোমরা লঙ্ঘন করিও না। পরিতাপের বিষয় তরুণ গগৈ এই যে ডিটেনশন ক্যাম্প বানাইছে গোয়ালপাড়া, কিছুদিন আগেও মানুষ ধরে নিয়ে গেছে। ওই জেলখানার মধ্যে ডিটেনশন ক্যাম্পে মানুষ ধরে না, থাকার মতো পরিবেশ নাই, এখানে চিকিৎসাও নাই, বহুত কষ্টের মধ্যে তারা জীবন যাপন করতেছে। মিনিস্টার তো দূরের কথা, একটা এমএলএও কোনোদিন ফুসকি দিবার যায় না। কথা ঠিক না ব্যাটে? আসুন আকবরে যাই। ভাই দোস্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন জেলখানায় গিয়ে, ভাই তোমার বাড়ি কোথায়? ভাই ইরান। তোমার বাড়ি দামেস্কে। তোমার বাড়ি কোথায়? ইংল্যান্ড। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি চীন দেশে। আল্লাহ নবী ওনাদের ভাষা বুঝলেন। নবী সমস্ত দেশের ভাষা আল্লাহ ওনাকে শিখিয়েছিলেন, সঙ্গে সঙ্গে বুঝতে পারছেন। নবীজি বলেন, হে ভাইরা, কিছু উপঢৌকন কিছু পয়সা তোমরা যদি দাও তোমরা গর্দান ছাড়িয়ে নিয়ে বাড়িতে চলে যাও, তোমাদেরকে আজাদ করা হবে, কিন্তু পয়সার বিনিময়ে। অনেক যোদ্ধা এই খবর পাওয়ার পর তারা পয়সা উপঢৌকন দিয়ে দিয়ে ছাড়িয়ে নিয়ে গেলেন। কয়েকজন আঙ্গুলের মাথায় গুনা কয়েকজন যোদ্ধা পড়ে রয়েছে জেলখানায়। জিজ্ঞাসা করছে, ভাই তোমাদের অবস্থা কি? বলছে, হে নবী, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যোদ্ধা ভালো, কিন্তু আমরা গরিবের সন্তান, আমাদের নিকটে পয়সা নাই। নবীজি বললেন, তুমি কোন দেশের মানুষ? আফ্রিকার মানুষ। তোমাদের আফ্রিকার ভাষা আমাদের ছেলে মেয়েদেরকে সকাল বিকাল বসিয়ে দিব, তোমাদের ভাষাগুলো আমাদের এই ছেলেদেরকে তুমি শিখাবে। ইংল্যান্ডের মানুষ ইংল্যান্ডের নিকটে কয়েকজন বসিয়ে দিলেন। এইভাবে ইরান, ইরাক, দামেস্ক, সিরিয়া, ইয়ামান বিভিন্ন জায়গার যোদ্ধাদের নিকটে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসুম ছোট ছোট ছেলে মেয়েদেরকে বসিয়ে দিলেন, পাঁচজন করে। বললেন, তোমাদের ভাষা যখন আমাদের এই ছেলে মেয়েরা তোমাদের সঙ্গে টকিং করতে পারবে, কথাবার্তা বলতে পারবে, তখন বিনা পয়সায় তোমাদেরকে আজাদ করে দিব। সুবহানাল্লাহ কবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ নবী মস্ত বড় একটা টেকনিক করলেন, এখানে মস্ত বড় একটা রাজনীতি করলেন। কি? কোরআনের ভাষা সারা পৃথিবীতে প্রসার করবেন নাকি ভাষার দরকার আছে, আছে কি না? আল্লাহ নবী যে শিখিয়ে রাখলেন ছেলেদেরকে। তাহলে বোঝা গেল শিক্ষার জন্য আল্লাহর নবী দুশমনের সঙ্গে, দুশমনের সম্মুখে নিজের কলিজার টুকরা সন্তানকে বসাইতে কুণ্ঠাবোধ করে নাই। বলুন সুবহানাল্লাহ। এইভাবে বলতে বলতে নবীজি বললেন, হে আমার প্রিয় সাহাবায়ে কেরাম, তোমরা জানিয়ে রাখো, শুনিয়ে রাখো, ইসলাম প্রসারের জন্য যে সকল সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেছে, রক্ত মাটিতে ঝরছে, ওই সকল সাহাবীদের রক্ত আর জ্ঞানের কলমের কালি কিয়ামতের দিন মিজানে ওজন করা হবে। কিসে ওজন করবে? কিসে? মিজানে ওজন করা হবে। সেদিন দেখা যাবে শহীদানের রক্তের সে জ্ঞানীর কলমের কালি ওজনে ভারী হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী শিক্ষার জন্য এত দামি দামি কথা বলে গেছেন, কিন্তু পরিতাপের বিষয় আজ আমরা শিক্ষা থেকে বঞ্চিত, লাঞ্ছিত।
আমার বন্ধুগণ, আপনি দেখবেন বেশি দূর যাব না, এই পটা গ্রামেরই যারা ভালো ভালো শিক্ষিত, মেহনত করে লেখাপড়া করেছেন, কষ্ট করে লেখাপড়া করেছেন, তারা এখন কোথায় বলুন? তারা এই জায়গায় আছে কি? নাই, তারা উচ্চ আসনে চলে গেছে, তাদের ছেলে মেয়ে উচ্চ আসনে চলে গেছে। এর দ্বারা প্রমাণ হইতেছে লেখাপড়ার এত দাম, এত কাম। এই লেখাপড়া না জানার জন্য আজ আমাদের মানুষ কামলা খাটা ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই। সরকারি কোটি কোটি লক্ষ লক্ষ ডলার খরচ করিতেছে শিক্ষার জন্য। আজ আমরা অশিক্ষিত হয়ে রইলাম। এর জন্য আল্লাহর নিকটে আমরা জবাবদিহি হব। তার জন্য আপনারা সবাই সজাগ থাকুন, সবাই সজাগ থাকুন। আমার বন্ধুগণ, এই ভাড়াটিয়া আমাদের মসজিদের ইমাম দিয়া কতদিন আর জানাজা করিব? সন্তান যখন আপনার জানাজার সম্মুখে দাঁড়াবে গো, এই সন্তান যখন জানাজার সম্মুখে রাখিয়া আল্লাহু আকবার তাকবীর বলিবে, বাবা মার কথা স্মরণ করিয়া চোখের পানি ঝরঝর করিয়া নাগের ডগায় আসার আগেই পিতামাতার গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ।